আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আলু দিয়ে তৈরি ভীষণ মজার একটি নাস্তার আইটেম শেয়ার করব আজকের পর্বে। এই পটেটো স্টিকটা খেতে ভীষণ মজার হয়ে থাকে, অনেক বেশি ক্রিস্পি আর অনেক সময় পর্যন্ত এর ক্রিস্পিনেসটা থাকে। বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকেলের নাস্তায় চায়ের সাথে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন, তাও আবার কোনো প্রকার ঝামেলা ছাড়াই। যেহেতু পটেটো স্টিক বানানোর জন্য প্রধান উপাদানটি হচ্ছে আলু, তাই আমি কয়েকটি আলু নিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে ভালোভাবে চাকুর সাহায্যে ছাড়িয়ে নেব। আলুগুলোর ছাল ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব সহজে সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আস্ত আলু সিদ্ধ হতে সময় বেশি লাগে, এর জন্য ছোট ছোট পিস করে কেটে নিলে অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটি প্রেসার কুকার। এবার প্রেসার কুকারের মধ্যে আলুগুলোকে দিয়ে সিদ্ধ করে নিব। প্রেসার কুকারে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলু সিদ্ধ হয়ে গেলে গরম অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে, ঠান্ডা হতে দেওয়া যাবে না। আলু ভালোভাবে ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 10 গ্রাম ম্যাজিক মশলা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, এরপরে 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি নরম সফট ডো তৈরি করে নেব। আলুর মিশ্রণ দিয়ে ডো বানিয়ে নেওয়ার পরে যেখানে আলুর ডোটা বেলবো সেখানে অল্প একটু তেল লাগিয়ে নেব, তাহলে ডোটা বেলার পরে যখন ছুরির সাহায্যে কেটে নেব তখন পটেটো স্টিকগুলো তোলার সময় আর ভেঙে যাবে না। তেল লাগানোর পরে এবার আলুর মিশ্রণটা ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে ছড়িয়ে নিয়ে বেলুনি দিয়ে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটু মোটা রেখে বেলতে হবে। বেশি পাতলা হয়ে গেলে ছোট ছোট করে কেটে নেওয়ার পরে ভালোভাবে তোলা যাবে না। বেলে নেওয়ার পরে একটি চাকুর সাহায্যে রুটিটি ছোট ছোট চিকন করে কেটে নিচ্ছি। পটেটো স্টিকগুলো কেটে নেওয়ার পরে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, যখন পটেটো স্টিকগুলো দেওয়ার সাথে সাথে তেলের উপরে ভেসে উঠবে, তখন পটেটো স্টিকগুলো দিয়ে দিতে হবে। এর জন্য প্রথমে একটি পটেটো স্টিক দিয়ে দেখে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। যদি তেল পুরোপুরি গরম হওয়ার আগেই পটেটো স্টিকগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়, তাহলে পটেটো স্টিকগুলো ভেজে নেওয়ার পরে খেতে তেল তেল লাগবে, মনে হবে যেন তেল খাচ্ছে। এর জন্য অবশ্যই একটি দিয়ে প্রথমে দেখে নেবেন তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। আর পটেটো স্টিকগুলো মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে। আমি পটেটো স্টিকগুলো টমেটো সস দিয়ে সার্ভ করেছি, কারণ টমেটো সস দিয়ে পটেটো স্টিক খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আজকের ভিডিওটি সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।